বছর জুড়ে বক্স অফিসে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন রশ্মিকা মান্দানা। 5টি ছবি মিলিয়ে তার মোট আয় ছাড়িয়েছে 1,300 কোটি রুপি। বলিউড ও দক্ষিণ ভারত মিলিয়ে 2025 সালের নিরঙ্কুশ বক্স অফিস কুইন এখন রশ্মিকাই। 14 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া লক্ষণ উৎকর পরিচালিত ছাবা ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে হাজির হন রশ্মিকা। ঐতিহাসিক অ্যাকশন ঘরানার এই সিনেমা বক্স অফিসে বিপুল সাড়া ফেলে মাত্র কয়েক সপ্তাহে আয় করে 800 কোটি রুপি। এরপর 30 মার্চ মুক্তি পায় আর মুরুগদাস পরিচালিত সিকান্দার। সালমান খান রশ্মিকা জুটির এই ছবি করেছে 176 কোটি আয়। দক্ষিণে ফেরার পর তার অভিনীত দ্বিভাষিক ছবি কুবেরা মুক্তি পায় 20 জুন। বক্স অফিসের সংগ্রহ 115 কোটি। দেওয়ালিতে মুক্তি পাওয়া থামা ছবিতে রশ্মিকার বিপরীতে ছিলেন আয়ুষ্মান খুরানা। এখনো চলছে সিনেমাটি, আয় দাঁড়িয়েছে 168 কোটি। সর্বশেষ 7 নভেম্বর মুক্তি পাওয়া রাহুল রবীন্দ্রন পরিচালিত দ্য গার্লফ্রেন্ড প্রথম সপ্তাহেই তুলেছে প্রায় 50 কোটি রুপি। তবে রশ্মিকার সাফল্যের যাত্রা আজকের নয়। গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড দিয়ে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লেও আসল মোড় আসে পুষ্পা দ্য রাইজ এর মাধ্যমে। উপমহাদেশ জুড়ে তাকে ঘরে ঘরে পরিচিত করে এই সিনেমা। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া পুষ্পা 2 এ শ্রীভাল্লির চরিত্রে তার উপস্থিতি ছিল আরও শক্তিশালী। চরিত্র নির্বাচন, অভিনয় দক্ষতা ও দর্শক আকর্ষণের সমন্বয়ে রশ্মিকা এখন নির্মাতা প্রযোজকদের প্রথম সারির পছন্দ। চলতি বছরে তার আর কোনো ছবি নেই, তবে আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে ককটেল 2 এবং মাইশা।